হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলে খুব মজাদার আর সহজ একটা রেসিপি তৈরি করেছি। ঘরে থাকা ডিম আর লাচ্ছা সেমাই দিয়ে এই মজাদার নাস্তাটা রেডি করে ফেলবো। খুবই সামান্য সময়ের মধ্যে এটা রেডি করা করা যায়। হঠাৎ করে মেহমান আসলে বা বিকেলে কিছু খেতে মন চাইলে লাচ্ছা সেমাই যদি থেকে থাকে তাহলে তো আর কথাই নাই। সামান্য কিছু লবণ দিয়ে আমি ডিমটা ফেটে নেব। আমার এখানে ডিমটা ফাটানো শেষ। আমি একটা বোল্ডে নিয়ে নিচ্ছি। এখন ডিমের সাথে আমি 2 চামচ মতো চিনি অ্যাড করব। এটা আসলে স্বাদ মতো, আপনি যদি বেশি খেতে চান একটু বেশি দিবেন, আর কম খেতে চাইলে কমই দিবেন। চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিব ডিমের সাথে। অনেক রকম তো লাচ্ছা সেমাই খেয়েছেন, কিন্তু একবার এরকম ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি এবার লাচ্ছা সেমাইগুলো ডিমের সাথে অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে কিশমিশ নারকেলও অ্যাড করতে পারেন, খেতে আরো সুস্বাদু হয়। এবার আমি একটি চামচের সাহায্যে ডিমের সাথে মিশ্রণটি মিলিয়ে নিব। সেমাইয়ের সাথে ডিমের মিশ্রণটা যেন ভালোভাবে মিশে যায়। এবার আমি একটু হাতে মথে নিব। কারণ এটা আমি একটা গোল গোল শেপ দিব। লাচ্ছা সেমাইটা অনেকজন অনেক রকম খেয়েছেন, এভাবে একবার খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে যার মতো ডিজাইন করতে পারেন। আমার সবগুলো লাচ্ছা সেমাইয়ের মিষ্টি রেডি হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে চেপে দেখাচ্ছি কিরকম শক্ত হয়েছে। এবার আমি চুলাতে তেল গরম করে নিয়েছি। তেলটা একদম মিডিয়াম হিটে লো হিটে
লাচ্চা সেমাইয়ের মিষ্টিগুলো ভাজতে হবে। এটা একদম লো হিটে ভাজতে হয়, না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা অবশ্যই তেলে ভাজতে খুব বেশি সময় লাগে না, কারণ লাচ্চা সেমাই খুবই মুচমুচে হয়। জাস্ট ব্রাউন কালার আসলে আমরা এটা নামিয়ে নিব। এক পাশ হয়ে আসলে আমরা অন্য পাশে উল্টে দিব। এটা আসলে তেলে দেওয়ার কারণে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এটা গরম গরম খেতে ভীষণ মজা হয়। অবশ্যই আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। খাওয়ার আগে অবশ্যই একটু আবার তেলে ভেজে নিলে দারুণ স্বাদ হয়। কি অসাধারণ লাগতেছে। আমার পরিবারের সবাই এটা অনেক পছন্দ করে। আপনিও একবার আপনার পরিবারে ট্রাই করে দেখতে পারেন, ওরা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর মেহমান আসলে তো কথাই নাই, হুটহাট করে এই রেসিপিটা শেয়ার করতেই পারেন। বানিয়ে একবার খেয়ে দেখবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন। আমার নাস্তাটা রেডি, দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো। বাইরে একদম মুচমুচে আর ভিতরে নরম। আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।